আবারও দেশ ভাগের উস্কানি। বাংলাদেশ টুকরে টুকরে গ্যাংয়ের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বাংলাকে কি ভারত থেকে আলাদা করতে চান তৃণমূল সুপ্রিমো? আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। এই ভাষায় তো কথা বলে টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যরা। এ ভাষায় ভারতকে হুমকি দেয় মোহাম্মদ ইউনূসের সাঙ্গপাঙ্গরা। ডিপ স্টেটের সুরেই কথা বলছেন মাননীয়া। ভালো করে শুনুন কি বলছেন মাননীয়া। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়। এ তো রীতিমতো উস্কানি দিচ্ছেন মমতা। ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। দেশ ভাগের কথা बले शर्जिल इमामेर मतो टुकड़े टुकड़े गैंगेर माथारा। हमारे पास है ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर परमानेंटली नहीं तो कम से कम 1 महीने की तो कट कर ही सकते हैं। असम और इंडिया कट के अलग हो जाए, तभी ये हमारी बात सुनेंगे। एका शर्जिल नय, बांग्लादेश থেকেও এই ধরনের ষড়যন্ত্র হুমকি শুনেছি আমরা। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। টুকরে গ্যাংয়ের ভাষায় কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মাননীয়ার বাংলাদেশি পুশব্যাকেও বড্ড আপত্তি। আমরা পুশব্যাক করতে শিখিনি, আমরা মানুষকে আশ্রয় দিতে শিখেছি যারা আমার দেশের নাগরিক। কাজেই সব মিথ্যে বললে সবকিছু ফুরিয়ে যায় না। তবে কি নিজের ঘরে বাংলাদেশি পুষতে চান মমতা? মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছেনই যে এই তোষণের রাজনীতি করে উনি দেশভাগের দিকেই দেশকে ঠেলে দিচ্ছেন। দেখুন, স্বাধীনতার আগেও এই তোষণের রাজনীতিই হয়েছিল, তার ফল দেশভাগ হয়েছে। আবার যদি তোষণের রাজনীতির দিকে আমরা যাই তারপর দেশ ওনারাই ভাগ করবে। কেন মাননীয়া? এই রাজ্য কি ধর্মশালা নাকি? কোন স্বার্থে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিতে চায় তৃণমূল সরকার? জনবিন্যাস বদলে এ দেশ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করে দেওয়ার ছক। ভোট রাজনীতির স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র মমতা ব্যানার্জির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।